রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কাকে বেশি মান্য করব, কার কথা বেশি শুনব, আমার মা নাকি আমার বাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার বললেন, তোমার মাকে। সে সাহাবে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও বললেন মাকে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও বললেন মাকে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, তখন তোমার বাবাকে। তোমার বাবার কথা শুনবা, তোমার বাবাকে মান্য করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনবার বলেছেন মায়ের কথা। কয়বার? তিনবার বলেছেন মায়ের কথা, আর একবার বলেছেন বাবার কথা। কারণ কেননা একজন সন্তানের মূল হচ্ছে মা বাবা উভয়ে, কিন্তু মা হচ্ছে এক নম্বর গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে, কারণ বাবা সারাদিন সন্তানকে সময় দিতে পারে না, কিন্তু একজন মা সন্তানকে যথেষ্ট সময় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে সারাদিন লালিত পালিত হয়ে সেই সন্তান বড় হয়, তাহলে আদব কায়দা যা কিছু শিখবে অধিকাংশ শিখবে কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের জন্য মাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।